নাসরিন তুমি? এই বিয়ে হবে না। এটা তুমি কি বলছো? বিয়ে হবে না মানে? আমি ঠিক বলছি, আজ যদি এই বিয়েটা হয় তাহলে 4টি জীবন একসাথে নষ্ট হয়ে যাবে। রাকেশ, সুরজ, তাড়াতাড়ি আয়, খাবার রেডি। হ্যাঁ মা, আসছি। আজ কি রান্না করেছো? কেন, রোজ যা হয় তাই? মা আজকেও? রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না। সুরজ, দেখতেই তো পাচ্ছিস মা একা মানুষ, একা হাতে এত কিছু কি করে করবে, তাই বেশি কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নে। এক হাতে যদি না সামলাতেই পারে তাহলে একজনকে আনলেই তো হয়। সে কথা বলতে পরপর একটা না দুটো না 3টে কাজের মেয়ে এলো। কেউ যদি মন দিয়ে কাজ করে সব কটা ফাঁকিবাজ। ফাঁকি তো দেবেই, সেই জন্য তো বলছি কাজের মেয়ে না, পার্মানেন্টলি কখনই আসার ব্যবস্থা করো। পার্মানেন্টলি মানে? মানে এটাই যে একটা বউ নিয়ে আসলেই তো হয়। বউ? এইসব তুই কি বলছিস? এখনো কলেজ শেষ করলি না আর এখনই বিয়ে করে নিবি? আমি আমার বিয়ের কথা কখন বললাম? আমি তো তোর বিয়ের কথা বললাম। আরে আরে, কি হলো? এই নে পানি খা। এসব তুই কি বলছিস? আমি কি তোকে বলেছি যে আমার বউ লাগবে? তুই বলিসনি তো কি হয়েছে? আমি তো ছোট ভাই, তোর প্রতি আমার তো কিছু কর্তব্য আছে না? তবে রে শয়তান। ভাই লাগছে তো, কানটা ছাড় বলছি। মা কিছু বলো না। কি বলবো বল, তোরা দুজন এখনো সেই ছোটই রয়ে গেলি। আচ্ছা বেশ, এবারকার মতো ছেড়ে দিলাম, এরপর যদি বেশি পাকামো করিস না খুব কষ্ট আছে। এই রে, আমার অনেক দেরি হয়ে গেছে, এবার আমি আসি। আরে আরে, খাবারটা শেষ করে যা। বললাম না আমার সময় নেই, অনেক লেট হয়ে গেছে। আজকাল সুরজ মনে হয় একটু বেশিই ব্যস্ত। আরে পপি, তুই একেবারে ঠিক সময় এসেছিস। আয় বস, দুটো লুচি খা। না না আন্টি, আমি এই সবেমাত্র ব্রেকফাস্ট করে আসলাম। মা যখন বলছে তখন খাও না। সরি, সত্যি আজ খাওয়ার কোনো উপায় নেই, অন্য একদিন সময় পেলে খেয়ে যাব। আচ্ছা বেশ, দেখা যাবে। রাকেশ, তুমি যে ফাইলগুলো আমায় দিয়েছিলে সেগুলো সব রেডি, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। যদি একটু তাড়াতাড়ি করতে তাহলে আমরা মিস্টার ঘোষের সাথে ফাইনাল কথাটা বলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে, চলো। আসি মা। আসি আন্টি, সাবধানে যাস। ধাপ্পা, বুঝেছি আমার উপর রাগ হয়েছে। মেয়েদের রাগ বড় মিষ্টি, হাসির মাঝে লোকায় দৃষ্টি। রেগে বলে কথা বলবো না, তবুও চোখে ভালোবাসা না। ঠোঁট ফোলায় মুখ ফিরিয়ে যায়, তবুও মনটা কাছে টানায়। রাগের ভিতর ভালোবাসা, ওই তো মেয়েদের আসল ভাবা। তাই না? সবই যখন বোঝো তখন কেন লেট করে আসো? আরে বাবু, বললাম তো সরি, আর কোনোদিন হবে না, ওকে? সত্যি বলছো তো? এইভাবে হবে না। তাহলে কিভাবে? তুমি আমার হাতে হাত দিয়ে প্রমিস করো যে আর কখনো লেট করে আসবে না, আর আমায় ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা বেশ, কথা দিলাম, জীবনে এমন কোনো কাজ করব না যাতে তোমার দুঃখের কারণ আমি হই। সত্যি বলছো? সত্যি। আচ্ছা, তুমি কি সত্যি আমার মনের কথা বোঝো না, নাকি বুঝতে চাও না? আমি যে তোমায় অনেক ভালোবাসি, আমার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন।
কবে যে তুমি বুঝবে? পপি, পপি। হ্যাঁ খালা বলো। আমি তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আসলে খালা আমি কাজ করছিলাম তো, তাই হয়তো ঠিক বুঝতে পারিনি। সত্যি কি তাই, নাকি আমার কাছ থেকে তুই কিছু লুকানোর চেষ্টা করছিস? কই না তো, তুমি হঠাৎ এমন বলছো কেন খালা? আসলে কি বলতো, তোর জন্মের আগেই তোর আব্বা মারা যায়, আর তোকে জন্ম দেওয়ার পর তোর মাও মারা যায়। মৃত্যুর কিছুক্ষণ আগে তোর মা তোকে আমার হাতে তুলে দিয়ে বলে গিয়েছিল, আমি যেন তোকে মেয়ের মতো করে মানুষ করি, আর যেন কখনো তোকে কোনো কষ্ট না দিই। ওইসব কথা থাক না খালা, যেটা ঘটে গেছে ঘটে গেছে। শুধু অতীতের কথা ভেবে কেন কষ্ট পাচ্ছ বলো? কষ্ট না, আমি চাই না আমার অজান্তে আমি তোকে কোনো দুঃখ দিয়ে থাকি। তাই বলছি, তোর জীবনে যদি তেমন কেউ থেকে থাকে, মানে তোর লাইফ পার্টনার হিসাবে কাউকে যদি পছন্দ করে থাকিস, তাহলে সেটা আমাকে জানাতেই পারিস। খালা তুমি যে কি বলো না, ধ্যাত ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলবো না। এবার যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, বেরোবো। ঠিক আছে, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি যাবো আর আসবো। ও বুঝেছি, তলে তলে তার মানে জল এত দূর গড়িয়ে গেছে। দেখো, বোঝো এবার ঠেলা। এই জন্য আমি তোমাকে বারবার বলি অন্যের উপকার করা কোনো দরকার নেই, কিন্তু না, আমার তো কোনো কথাই তুমি শুনবে না। এবার নাও বোঝো ঠেলা, আরো উপকার করো মানুষের। ভালো মন মানে নির্মল হাসি, সবাইকে দেয় সুখের বাসি। নিজে কাঁদে তবু হাসায়, অন্যের দুঃখ বুকে ভাসায়। ভালো মন থাকে না গর্ভে, সহজ পথে চলে সব রবে। এমন মনই আলোর দান, ভালো মনের মানুষ মহান। কি ঠিক বললাম তো? ঠিকই বটে, তবে ভালো মনের মহান মানুষ হতে গিয়ে অন্যের উপকারের মাসুল আমাদের দিতে হচ্ছে। মানে এটাই যে আমার এই মহান আব্বা কিছুদিন আগে তার একজন বন্ধুকে সাহায্য করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা ধার দিয়েছিল, আর সেই টাকাটা এখন উনি আর সময়ের মধ্যে ফেরত দিতে না পারায় আমাদের ব্যবসার হাল খারাপ চলছে। আর এইভাবে চললে আর 2 দিন পর ব্যবসায় তালা পড়ে যাবে। এ কি বলছো? তাহলে এখন উপায়? উপায় একটাই, যদি কেউ ওদের কাছে গিয়ে বুঝে সুঝে বিজনেসের ডিলটার জন্য কিছুটা সময় বাড়িয়ে নেওয়া যেত, তাহলে হয়তো আমরাও টাকাটা ম্যানেজ করার সময় পেতাম। এটা তো সামান্য বিষয়, তাই যদি হয় তাহলে ভাইকে পাঠিয়ে দাও, ওদের সাথে কথা বলে যদি কিছুদিন সময় পাওয়া যেত। বললেই হলো। আর এদিকে ব্যবসা কি সামলাবে? আব্বারও শরীর খারাপ, আর পপিও একজন মেয়ে মানুষ হয়ে একা হাতে কিছু সামলাতে পারবে না। তাহলে আবার কেন? বিজনেসের জায়গায় থাকুক, আর তোমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকো। আহ গিন্নি, তুমি একটু চুপ করে বসো তো। আচ্ছা সুরজ, একটা কাজ করলে হয় না? তুই গেলে কেমন হয়? আমি? হ্যাঁ তুই, তাহলে খুব ভালো হবে। এদিকে ব্যবসাটাও ঠিক থাকবে, আর তুই ওইদিকে ওদের সাথে মিটিংটাও সারতে পারবি। বেশ, সবাই মিলে যখন বলছো তখন নয় যাব। বাড়ির ছোট ছেলে বলে কথা, এটুকু দায়িত্ব পালন তো করতেই হবে। সত্যি বলছিস? যাক বাবা, মাথা থেকে মস্ত বড় একটা টেনশন নামলো। তবে তোর টেনশনের কোনো কারণ নেই, তোর সঙ্গে সুপিয়ানও যাবে, ওই তোকে সব বুঝিয়ে দেবে। কি সুপিয়ান, কোনো অসুবিধা হবে না তো? না না স্যার, নো প্রবলেম। তাহলে আবার কেন, ওই কথাই রইলো। ওকে ডান, কালকের ভিতরেই তোরা বেরিয়ে পড়বি। ওকে ডান। সবকিছু যখন ঠিক করেই ফেলেছো, তখন আমি আর কি বলবো বলো? সাবধানে যাবে, আর হ্যাঁ, ওখানে গিয়ে আমায় ফোন করবে। আমার কথা যেন আবার ভুলে যেও না। আচ্ছা বাবা, ভুলবো না। আর একটা কথা, বাড়ি ফিরে এবার তোমার আর আমার কথাটা সবাইকে জানিয়ে দেব। খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব, এটাই কিন্তু আমার শেষ কথা। আচ্ছা বাবা, আচ্ছা। নাসরিন, এই রে,
আব্বু ডাকছে, আব্বুকে নিয়ে আজ একটু ডাক্তারের কাছে যাব চেক আপ করতে। রাখছি হ্যাঁ। আর হ্যাঁ, আমি যেগুলো বললাম সেগুলো যেন মনে থাকে। এই তো আব্বু, আমি চলে এসেছি, চলে এবার। তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো। আরে আরে, সূর্য আজ কোন দিকে উঠেছে যে আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলি? আরে বন্ধু তুই আয় আয়। আসলে তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম অনেকদিন দেখা হয়নি তোর সাথে, একটু দেখা করে যাই। ভালো করেছিস, আয়। চারিদিকে কাজের এত ঝামেলা যে ঠিক মতো আর কারোর সাথে যোগাযোগ ব্যবস্থাটাও ঠিক নেই। যা বলেছিস বন্ধু। এখানে একটা সিগনেচার করে দাও। ও হ্যাঁ। একে তো ঠিক চিনলাম না। ও মা, ওকে চিনতে পারছেন না? ও হলো আমার বড় ছেলে রাকেশ। আর ছোট, তাকে তো চেনেনি, আপনার মেয়ের সাথে একই কলেজে পড়ে। ছোটটাকে তো চিনি, কিন্তু তোর বড় ছেলে যে এত বড় হয়ে গেছে সেটা ভাবিনি। এই তো কিছুদিন আগে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, আর এখন ফুল প্যান্ট পরা ধরে গিয়েছে। আন্টি আঙ্কেল, এবার তবে আমি আসি। ও মা, তোদের কাজ হয়ে গেল নাকি? কিছুটা বাকি আছে, ও পরে ঠিক করে নেব। আসি তবে, সাবধানে যাস। আরে শাইন, মেয়েটা কে? ও হলো পপি, আমাদের কোম্পানিতেই কাজ করে। রাকেশের ফ্রেন্ড। মেয়েটার বাবা মা কেউ নেই, মেয়েটা বড় অসহায়। যাক, ওইসব কথা ছাড়, তুই তোর কথা বলতো এবার। আমার আবার কি কথা, একটা মাত্র মেয়ে, দেখতে দেখতে বড় হয়ে গেল। এবার একটা ভালো ছেলে খুঁজে 4 হাত এক করে দিলেই ব্যাস আমার ছুটি। কেন, তুই কি তোর মেয়ের বিয়ে দিতে চাইছিস এখন? কি করব বল, মা মরা মেয়ে, আর কতদিনই বা বেঁচে থাকবো। বাপ হিসাবে না হয় আমার কর্তব্যটা পালন করে দিয়ে যায়। যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলবো। বল। আমার বড় ছেলেকে তো দেখলি, কেমন লাগলো? না মানে, আমার বড় ছেলের সাথে যদি তোর মেয়ের বিয়ে দিতিস। তুই রাগ করিস না, আমি শুধু প্রস্তাবটা জানালাম, বাকিটা তোর ব্যাপার। আরে এতে রাগ করার কি আছে? তুই যে আমাকে কি বাঁচানো বাঁচালি বন্ধু, বলে বোঝাতে পারবো না। আরে তুই তো আমার সে ছোটবেলার বন্ধু, এর থেকে ভরসার হাত আর কি হতে পারে বল? সত্যি বলছিস বন্ধু? আরে সত্যি বলছি, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। আয় বন্ধু আয়, বুকে আয়। আরে আজ তো দেখছি অফিসে এলাহি কাণ্ড। মিষ্টি, তার মানে নিশ্চয়ই কারোর প্রমোশন হলো। তো কার হলো শুনি? শুনবি শুনবি, সব শুনবি। হা কর আগে মিষ্টিটা তো খা। আস্তে আস্তে। এবার শোন, প্রমোশন হয়েছে, তবে আমাদের না, রাকেশ স্যারের। মানে এটাই যে রাকেশ স্যারের বিয়ে পাকা হয়ে গেছে, আর সেই আনন্দেই তো বড় স্যার মিষ্টি এনেছে সবার জন্য। বিয়ে? হ্যাঁ বিয়ে, তাই তোমাকে বলছি, তুমি হলে রাকেশের সব থেকে ভালো বন্ধু, তাই ওর সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, একদম ফাঁকি দিলে হবে না। অবশ্যই, ওর বিয়ে আর আমি থাকবো না তাই কখনো হয়? ওর বিয়ের সমস্ত দায়িত্ব আমি পালন করব। না না, আমি কখনোই এই বিয়ে করতে পারবো না। নাসরিন, আমার কথাটা শোন, ও খুব ভালো ছেলে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তুই আমার কথাটার মান রাখ মা। তোমার কথা রাখতে গিয়ে আমি তো আর আমার জীবনটা নষ্ট করতে পারি না। আর তার থেকে বড় কথা, তুমি আমার অনুমতি ছাড়া তোমার বন্ধুকে কথা দিলে কেন? তোমার এই ভুলের মাসুল তো আর
আমি দেব না বলো? আমি এ বিয়ে করব না মানে করব না। এমন করিস না নাসরিন মা, আমার কথাটা শোন। আব্বু, আব্বু কি হলো তোমার? চোখ খোলো আব্বু, আব্বু। ডক্টর আঙ্কেল কেমন দেখলেন? দেখো নাসরিন, কথাটা তোমাকে বলা উচিত না, তবুও বলছি। এই নিয়ে তোমার আব্বুর দুবার হার্ট অ্যাটাক হয়ে গেল, তাই এই মুহূর্তে উত্তেজনা ওনার জন্য একেবারে ঠিক না। তাহলে কি করতে হবে? উনি যেটা বলবেন বা যেটা চাইবেন সেটা করাই বেটার। না হলে এরপর যদি আবারও একই ঘটনা ঘটে, তবে হয়তো আমার আর কিছুই করার থাকবে না। আঙ্কেল। হ্যাঁ মা, এবার আমি আসি। নাসরিন মা আমার, তুই এসেছিস? হ্যাঁ আব্বু, তুমি একদম চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দেখবে। সুস্থ হয়ে আর কি করব বল? কেন, তোমার মেয়ের বিয়ে দেবে না? তার মানে? হ্যাঁ, আমি তোমার পছন্দ ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস মা? আমি জানতাম তুই আমার কথা ফেলতেই পারবি না। লক্ষ্মী মা আমার। খুশির খবর? কি খুশির খবর? রাকেশের বিয়ে ঠিক হয়ে গেছে, যদিও সবকিছু হঠাৎ করেই। আগামী বৃহস্পতিবার বিয়ে, হাতে কিন্তু একদম সময় নেই। তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আয়। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আমার ভাইয়ের বিয়ে আর আমি যাব না, তাই কখনো হয়? আমার ভাবলে অবাক লাগছে যে ভাই আর বিয়ে। ও মাই গড! তুমি চিন্তা করো না, আমি যেখানে থাকি না কেন বিয়ের আগে ঠিক পৌঁছে যাব। আচ্ছা বেশ, তাহলে আমি এখন রাখি, বুঝলি? এখানে অনেক কাজ। ওকে মাই ডিয়ার সুইট মাম্মি। আমি আসছি নাসরিন, আর কোনো চিন্তা রইলো না। এবার বাড়ি ফিরে আমার তোমার বিয়ে পাক্কা। আরে রাকেশ, এখানে আয়। কি হলো, কিছু বলবে? আচ্ছা দেখ তো, এই বেনারসিগুলোর মধ্যে নাসরিনকে ঠিক কোনটাই মানাবে? মা, এইসবের আমি কি বুঝি বলো তো? আর তাছাড়াও নাসরিনের যে গায়ের রং, ওকে যেটা দেবে সেটাই ভালো লাগবে। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। আচ্ছা, আমার ভালোবাসার কি কোনো কমতি ছিল, যার জন্য তুমি আমার ভালোবাসাটা বুঝতে না পেরে সারা জীবনের জন্য অন্য কারোর হয়ে যাচ্ছ? কি করে বোঝাবো তোমায় যে তোমাকে না পাওয়া শূন্য স্থানটা যে আমি কখনোই পূরণ করতে পারবো না। তোর মনে এত দুঃখ কষ্ট, অথচ আমি কিছুই জানি না। না, আমি বেঁচে থাকতে কখনোই এত কষ্ট তোকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে দেব না। এবার যা করার আমিই করব। বিয়ের বাড়িতে এত কাজ সব আমাকে সামলাতে হচ্ছে, আর সেই একজন আসবো বলে এখনো বাবুর আসার সময় হলো না। ও মা, আমি চলে এসেছি। সুরজ, তুই চলে এসেছিস? তুমি কি যে বলো মা, আমার একমাত্র ভাইয়ের বিয়ে
আর আমি আসবো না তা কখনো হয়? পাগল ছেলে। শোনো, এইসব কথা পরে হবে। আমি আগে সে লাকি গালের মুখটা দেখে আসি যে আমার ভাইয়ের বউ হয়ে এই বাড়িতে আসছে। হ্যালো মাই ডিয়ার সুইট বৌদি, আমি হলাম তোমার একমাত্র দুষ্টু মিষ্টি দেওর। আর এটা আমি তোমার জন্য স্পেশালি এনেছি। মনে কিছু না করে তোমার এই ছোট্ট দেওরের দেওয়া ছোট্ট উপহারটি গ্রহণ করুন। নাসরিন, তুমি? বলছে এবার বর বউকে আনার ব্যবস্থা করুন, বিয়ে পড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরে কে একজন গিয়ে মেয়েকে আনার ব্যবস্থা করো। আমি যাচ্ছি। বাবা, তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন একটু পরে গেলে হতো না? পরে গেলে বড্ড দেরি হয়ে যাবে, এক্ষুনি চলো। আচ্ছা ঠিক আছে। এ কি, আপনি গেট বন্ধ করছেন কেন? তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। ব্যক্তিগত কথা? কি ব্যক্তিগত কথা? তাহলে শোনো বাবা। সবই তো শুনলে বাবা, তাই বলছি মা বাপ মরা এই মেয়েটাকে আর দুঃখ দিও না, তুমি এই বিয়েটা ভেঙে দাও। এইসব আপনি কি বলছেন? দেখুন, সত্যি বলতে এইসব আমি কিছুই জানতাম না, কিন্তু আপনার মুখে শোনার পর থেকে সত্যি ওর জন্য আমার খুব খারাপ লাগছে। তাই বলে এই বিয়েটা আমি ভাঙতে পারবো না। এই বিয়ের সাথে আমার বাপ মা পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। একজনের ভালোবাসার দাম দিতে গিয়ে তো আমার পরিবারের সম্মান নষ্ট করতে পারি না, বলুন? আমাকে মাফ করবেন। রাকেশ, মেয়ে তো চলে এসেছে, এবার ছেলেকে আসতে বলুন। ওই তো স্যার চলে এসেছে। আরে বাবা, সময় তো চলে যাচ্ছে, এবার এখানে বসো। এই বিয়ে হবে না। এটা তুমি কি বলছো? বিয়ে হবে না মানে? আমি ঠিক বলছি। আজ যদি এই বিয়েটা হয় তাহলে 4-4টি জীবন একসাথে নষ্ট হয়ে যাবে। এইসব তুই কি বলছিস? যা বলছি সব ঠিক বলছি, শোনো তাহলে। নাসরিন, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ নাসরিন, তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিও না। দেখো সুরজ, আমিও তোমায় অনেক ভালোবাসি, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমার রাজি হওয়া না ছাড়া কোনো উপায় ছিল না। তাই বলে তুমি আমাকে ছেড়ে আমার ভাইকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? তুমি এতটা স্বার্থপর হতে পারলে? সুরজ, তুমি আমায় স্বার্থপর বলছো? যেখানে একজন মানুষের জীবন মরণের প্রসঙ্গ ছিল, সেখানে তুমি আমাকে স্বার্থপর বললে? বেশ, আমার আব্বুর জীবন বাঁচাতে যদি আমি তোমার কাছে স্বার্থপর হই, তাহলে না হয় তাই হলাম। নাসরিন, তুমি যেও না, আমার কথাটা শুনে যাও প্লিজ, শুনে যাও। আর এত কিছু জানার পর আমি কি করে এই বিয়েটা করতে পারি, যেখানে আমার নিজের ভাই এই সব কিছুর সঙ্গে জড়িয়ে? এইসব তুই কি বলছিস রাকেশ? এটা আমি কি করতে যাচ্ছিলাম? এক ছেলের মুখে হাসি ফোটাতে গিয়ে আরেক ছেলের কষ্টের কারণ হচ্ছিলাম। নাসরিন, রাকেশ নয় কিছু জানতো না, কিন্তু তুই সবটাই জানতিস। তুই আমায় বলিসনি কেন? আমি তোমায় সবটা বলতেই চেয়েছিলাম, কিন্তু তার আগে আমি বিয়ে করব না এই কথাটা শুনে তুমি
যে এইভাবে অসুস্থ হয়ে পড়লে আমি তোমাকে বলার সাহসই পাইনি। ছি ছি, আমি মা হয়ে নিজের সন্তানের সাথে এ কি অন্যায় করতে চাচ্ছিলাম। তুমি ঠিক বলেছো গিন্নি। বাবা সুরজ, পারলে তুই আমায় ক্ষমা কর। নিজের অজান্তে তোর আর নাসরিনের যে পবিত্র ফুলের মতো ভালোবাসা আমি ভাঙতে যাচ্ছিলাম, তার জন্য আমি সত্যিই লজ্জিত। আব্বা, তুমি এটা কি বলছো? তোমরা যা করছো, যেটা করছো, সেটা পরিবারের ভালোর কথা ভেবে। আর তাছাড়া তো তোমরা এই বিষয়ে কেউ জানতে বলো, এতে তোমাদের দোষ কোথায়? আপনারা তখন থেকে নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছেন। বলি, বিয়েটা কি হবে? হবে কাজী সাহেব, হবে, তবে পাত্র বদলে যাবে। সবই ঠিক আছে, কিন্তু আমার বড় ছেলেটার কি হবে? আমার আবার কি হবে? আমারও বিয়ে হবে, তবে সেটা নাসরিনের সাথে না হলেও পপির সাথে। মানে এটাই যে তোমার পিসি আমায় তোমার ব্যাপারে সব কিছু জানিয়ে দিয়েছে। তাহলে আবার কেন হয়ে গেল? আমার দুই ছেলের বিয়ে আজ একসঙ্গে হবে, রাকেশের সাথে পপির আর সুরজের সাথে নাসরিনের। ঠিক বলেছো। তোরা সুখী থাক বাবা। নিজেকে আজ বড় মুক্ত বলে মনে হচ্ছে এবার। তা না হলে আর কিছুক্ষণের জন্য তোদের কাছে কত বড় অপরাধী হয়ে যাচ্ছিলাম বল। আব্বা, এসব কথা থাক না, তবে শোনো, জীবনে এক নদীর স্রোত, কখনো হাসি কখনো ক্রোধ, স্বপ্নে ভরা দুঃখে মামা, তবুও চলা থামড়ে রাখা, হাসির মাঝে লোকায় কান্না, ভালোবাসাই বাঁচার মানা, দিনের শেষে সূর্য বলে চলো আবার নতুন ফলে। তাই বলছি, পুরনো সব ভুলে গিয়ে জীবনটাকে নতুনের উদ্দেশ্যে নিয়ে যাওয়াটাই ভালো। কি ঠিক বললাম তো? একবারে ঠিক বলেছিস, পাক্কা বাবু একটা।